সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। সুস্থ থাকলে মনে সব কিছুই শান্তি লাগে। সুস্থ থাকলে ডাল ভাত খেয়েও ভালো লাগে। আর সুস্থ না থাকলে পৃথিবীর কোনো কিছু শান্তি লাগে না। সুস্থ যদি নাই থাকি পোলা কুরমা খেতেও মজা লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে, কারণ অনেক দিন থেকেই আমি অসুস্থ, তাই ভিডিও দিতে পারি না। তো সবাই তো ভাবতেছে যে আসলে আমি ভিডিও দেই না কেন, এবং অনেক দিন পর পর কেন ভিডিও দেই। মেন কথা হচ্ছে আমি অনেক দিন থেকে অসুস্থ মানে আমার জ্বর ছিল অনেক দিন থেকেই। তো জ্বর থাকার কারণে আমি ভিডিও দিতে পারি না। প্রায় ঈদের আগের থেকে অনেক অসুস্থ ছিলাম। সুস্থ থাকলে যে কত শান্তি লাগে, না খেয়েও শান্তি লাগে। যদি শুটকির ভর্তা দিয়ে ভাত খাই তারপরও অনেক শান্তি লাগে। যাক, আমি এখন সুস্থ আছি আল্লাহর রহমতে। সবার দোয়া, সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকটা ভালো লাগতেছে আগের থেকে। কি পরিমাণ যে অসুস্থ ছিলাম এক আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো আগের তুলনা আমি এখন অনেক ভালো আছি। যাই হোক, ঈদও গেছে আর আমি অসুস্থ ছিলাম। যেমন এই পরিবারের সবার সাথে ঈদের সময়টা কাটিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। অবশ্যই আল্লাহ পাক আমার ভালোর জন্যই করেছেন। আমি হাজার শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। যখন অসুস্থ থাকি তখনই অনুভব করতে পারি যে সুস্থতা কত বড় নিয়ামত। একটু যদি সুস্থ থাকতাম, একটু যদি শরীরটা ভালো রাখতো, তখনই বুঝতে পারি যদি খেতে পারতাম একটু মজা লাগতো। তেমনটা ভাবি। এর আগে কি আমরা কখনো ভাবি যে সুস্থ থাকা কত জরুরি? কিন্তু হ্যাঁ, সুস্থ এবং অসুস্থ সব কিছুর মালিকই হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক চাইলে আমাকে সুস্থ করে দিতে পারেন এবং চাইলে আমাকে অসুস্থ করে দিতে পারেন। সব কিছুর মালিকই হচ্ছে আল্লাহ, একমাত্র ভরসাই হচ্ছে আল্লাহ। তো সবাই বেশি করে দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবাইকে আল্লাহ হাফেজ।